বন্ধুরা এটাই হচ্ছে কানাইচট্ট সি বিচ, এটাই কানাইচট্ট, এটাই সি বিচ। টেন্টের ভেতরে এরকম বেড রয়েছে, দারুণ ছিল। এবার এই সরপুরটি কাছ থেকে দেখাও একটু। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 3:20। আজকে আমি যাচ্ছি একটা নতুন সি বিচে, কানাইচট্ট সমুদ্র সৈকত। নাম হয়তো অনেকে নতুন শুনছো, আমিও নতুনই শুনছি। সন্ধান পেয়েছি খুবই সুন্দর একটা জায়গা, ওখানে যাচ্ছি। আমার সাথে যাবে বিশু। 3:57-তে ট্রেন রয়েছে শান্তিপুর, ওই ট্রেনে করে যাব কল্যাণী। কল্যাণী থেকে বাসে করে কাথি যাব। এই প্রথমবার আমি কল্যাণী থেকে বাসে করে যাচ্ছি কাথিতে। কাথি থেকে তারপর বাকি পথ আমাদের যেতে হবে ওই সি বিচ পর্যন্ত। যারা এদিকে থাকো তারা যদি ট্রেনের টিকিট না পাও তাহলে এই কল্যাণী থেকে বাসে যেতে পারো। 4.5 ঘন্টা সময় লাগবে যেতে। আমি প্রথমবার যাচ্ছি, অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করব। কল্যাণী থেকে বাস ছাড়বে 5:16-তে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। এটা বলা হয় যে বছরের প্রথম দিনে যেটা করে মানুষ সেটাই সারা বছর হয়। তো আমি চাই যে সারা বছর আমার এরকমই কাটুক, ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় নতুন নতুন। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছিল। অনেকেই হয়তো জানো না যে কল্যাণীতে বাস স্ট্যান্ড কোন দিকে। যে স্টেশনেই নামো না কেন তোমাদের আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু হেঁটেই বাস স্ট্যান্ড। কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। এই এসে গেছে, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। বেশ ভালো লাগে সকালের এই পরিবেশ। কল্যাণী সীমান্ত যাবে এই ট্রেনটা। টাটা টাটা। এসে গেছি এসএনআর কার্নিভাল হসপিটালের সামনে। যদি তোমরা দীঘা যাওয়ার বাস ধরো তাহলে এই জায়গায় তোমাদের আসতে হবে। এই হচ্ছে হসপিটাল, আর এই যে ফাঁকা জায়গা এখানেই বাস দাঁড়ায়। বেশি দূর না, ওই মেন বাস স্ট্যান্ড থেকে। চারিপাশে কত পাখি ডাকছে। আমি আজকে যে বাসে যাব, মণিকাঞ্চন বাস সার্ভিস, ওই বাসে করে যাব। ভাড়া পড়েছে আমার এখান থেকে কাথি 372 টাকা। 400 টাকার মধ্যে তোমরা টিকিট পেয়ে যাবে দীঘা পর্যন্ত যাওয়ার জন্য। কল্যাণী ছাড়াও কাঁচরাপাড়া, নৈহাটি দাঁড়ায়। তো ওই দুটো জায়গা থেকেও তোমরা এই বাস ধরতে পারো। 5:16-তে বাসে উঠবো, 9:45-এ কাথিতে নামবো। এটাই সময় রয়েছে। এই দাদা চা বিক্রি করছে সকাল সকাল, নিয়ে নিলাম লিকার চা। এসে গেছে আমাদের বাস। এই দেখছো, এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3, এদিকে 2। এটা কিন্তু এসি বাস, এসি সিটার। আমাদের সিট নাম্বার 2, 3 একদম সামনে। উপরে অনেকটা জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। ভলভো বাসের মতন অতটা সুন্দর না, সিটগুলো একটু ছোট ছোট, বেশি বড় না, একটু চেপে চেপে বসতে হচ্ছে। যাই হোক, এসি বাস, গরমের সময় অসুবিধা হবে না, ঠান্ডায় ঠান্ডায় আমরা যেতে পারবো। এসি আছে, অসুবিধা হবে। বন্ধুরা, ঘড়িতে সময় 8:50। বাস দাঁড়িয়েছে একটা জায়গায়, জায়গাটার নাম আমি ঠিক জানি না। কোলাঘাট হলদিয়া রোড, তার পাশেই। এখানে 5 মিনিটের হল্ট আছে। 5 মিনিট টাইম, তাড়াতাড়ি। এই ঘুগনি আর রুটি নিয়েছি, 12 টাকা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 10:30। এসে গেছি রূপসী বাংলা বাইপাস কাথি। আমরা ওদিক থেকে এসেছি, এটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে আমাদের সি বিচ। এই জায়গা থেকে তোমরা অটো রিজার্ভ করে পুরো সি বিচ পর্যন্ত যেতে পারো, কিন্তু আমরা শেয়ারে যাব যেন টাকাটা কম লাগে। যদি রিজার্ভ করে যাও তাহলে 500 টাকা লাগবে, আর যদি শেয়ারে যাও তাহলে এখান থেকে প্রথমে দৌলতপুর বলে একটা জায়গা, ওখানে যেতে হবে। কত টাকা ভাড়া নেবে আমি জানি না। ওই দৌলতপুর থেকে অটো বা টোটো করে ওই সি বিচ পর্যন্ত যেতে হবে।
বাস থেকে যেখানে নামবে সেখান থেকে মোটামুটি ওই 5 মিনিট মতো হেঁটে আসতে হবে দৌলতপুর। তো এসে গেছি। ভাড়া কত? 25 টাকা ভাড়া। এই হচ্ছে শেয়ার গাড়ির অবস্থা। সামনে 3 জন, পেছনে দেখো আরো কতজন। এইভাবে যেতে হবে যদি শেয়ারে যেতে হয়, একটু কষ্ট করে। ভাড়াটাও কম, 25 টাকা। এসে গেছি দৌলতপুর, এটাই লাস্ট স্টপেজ। ওখান থেকে এখানে আসতে ওই 30 মিনিট বা তার বেশি লাগবে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বোঝাই যাচ্ছে সামনেই সমুদ্র। এই জায়গা থেকে বিচ 3.6 কিলোমিটার। শেয়ারে শুধুমাত্র এই পর্যন্ত আসা যায়, তারপর এখান থেকে রিজার্ভ করে যেতে হয় 150 টাকা অটো ভাড়া। ঘড়িতে সময় 11:56। ফাইনালি পৌঁছে গেছি কানাইচট্ট সমুদ্র সৈকত। এই যে দেখছো পেছনে, এটাই হচ্ছে ক্যাম্প যেখানে আজকে আমরা থাকবো। কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে আমাদের টেন্ট, যেখানে থাকবো। এই হচ্ছে টেন্ট। টেন্টের ভেতরে এরকম বেড রয়েছে, দুটো বালিশ দিয়েছে, স্ট্যান্ড ফ্যান। এই টেবিলের উপরে জলের বোতল, গ্লাস, আর এই ব্যাগের মধ্যে দিয়েছে শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, সাবান, আইস ফ্রেশ। টাওয়ালও দিয়েছে, আয়না রয়েছে। অসাধারণ পরিবেশ, বাইরে একদম সবুজ সবুজ। ওয়েলকাম ড্রিঙ্ক, এটা কি আছে? রচনা মনে হয়। এরকম কিছু দরকার ছিল। স্নান করে এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। এবার লাঞ্চ করব, দারুণ খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে তোমাদের এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি রয়েছে। এই যে এখানে রয়েছে সব টেন্ট, আর ওদিকটা খাওয়া দাওয়ার জায়গা। বেশ সুন্দর একটা জায়গা, বাঁশের তৈরি এই ঘরটা। অনেকেই খাওয়া দাওয়া করছে এখানে বসে। রাইস, আলু ভাজা, এটা সরপুটি, ডাল, চাটনি, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, ভেটকি মাছের ঝোল, সাথে রয়েছে লঙ্কা, লেবু, ঘি। আমাদের দেশি ঘি, মানে বাড়িতে দেশি ঘি করা হয়েছে। বেশ সুন্দর। খিদে দারুণ পেয়েছে, আর গন্ধটা নাকে আসছে, আরো বেশি খিদে লাগছে। খিদে তো প্রচন্ড পেয়েছে, সকাল থেকে অনেকটা জার্নি করেছি বাসে করে। চোখের সামনে খাওয়া দেখে আর কিছু বলছি না, এখন আগে খাবো। প্রথমে খাবো ডাল, সাথে আলু ভাজা। আহা হা, এই জিনিসটা মিস করছিলাম। ব্যাস, এবার জমে যাবে। ডালটা তো ভালোই লাগলো। পরপর সব খেয়ে বলছি তোমাদের, তাড়াতাড়ি, বেশি লেট করব না। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ ছিল। এবার এই সরপুটি ভাজা। গরম গরম এই সরপুটি। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মাছ, ভেটকি মাছ। এই হচ্ছে সাইজ, নরম। ভেটকি মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, খুব টেস্ট মাছটা। আমার তো সব খাবারগুলোই খুবই ভালো লেগেছে। সবার শেষে আমের চাটনি আর পাঁপড়। আমরা যেমন টেন্টে রয়েছি, এরকম টোটাল 6টা টেন্ট এখানে রয়েছে। আর এই যে গাছ দেখছো, এগুলো সোনাঝুরি গাছ পুরো জায়গায় রয়েছে। যে কটা টেন্ট রয়েছে, প্রত্যেকটা টেন্ট একই রকম ডিলাক্স টেন্ট। ভেতরে যেমন দেখালাম সেগুলোই রয়েছে। বসার মোড়া রয়েছে, মোড়া বলে। প্রত্যেকটা টেন্ট খোলা আকাশের নিচে কিন্তু নেই, বিচুলি আর তাল পাতা না কি একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো সেই পাতা দিয়ে ছাউনি করা রয়েছে। টেন্টের মধ্যে তো অ্যাটাচ টয়লেট নেই, টয়লেট রয়েছে এই যে দুপাশে দুটো রয়েছে। এই দেখো, এই হচ্ছে টয়লেটের ভেতরে। জায়গাটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, অসাধারণ। রাত হলে পর একটু অন্যরকমই দেখতে লাগবে জায়গাটা। এই হচ্ছে পুকুর, এই পুকুরের মাছই আমাদের রান্না করে দেওয়া হয়। আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে বাঁ দিকে হেঁটে তারপর ডান দিকে, এই যে এই রাস্তা দিয়ে গেলেই ওই যে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে।
সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। জায়গাটা দেখছো কত অসাধারণ জায়গা, একদম শান্তির পরিবেশ। এপাশে এগুলো দেখছো, এগুলো সব ম্যানগ্রোভ জঙ্গল, এদিকেও তাই। অনেক দিন পর আবারও সমুদ্র সৈকতে। দেখো বন্ধুরা কি বিশাল, এটাই হচ্ছে কানাইচট্ট সি বিচ। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, বিকেল বেলায় মনোরম পরিবেশ এই সমুদ্র সৈকতে, অসাধারণ ফিলিংস। এখন ভাটা চলছে বলে সমুদ্রের জল দেখো কত দূরে চলে গেছে। 24 ঘন্টায় 2 বার জোয়ার ভাটা হয়। সেই জোয়ার ভাটাতে একবার জল কাছে আসে আর একবার অনেক দূরে চলে যায়। কালকে তো সকালবেলায় স্নান করব, কালকে এসে দেখতে হবে যে কতটা কাছে জল আমরা পাই। এই সি বিচে আসলে তোমাদের মনে হবে এই সি বিচটা তোমাদের। কেন বলছি দেখো, কেউ নেই। যারা বহুবার দীঘা গেছো, এবার একটু নতুন জায়গা খুঁজছো, তারা এই জায়গায় আসতে পারো। আর দীঘা তো এখন অনেক ক্রাউড, এখানে কিন্তু একদম এরকম শান্তি পাবে, অসাধারণ লাগবে। একবার অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাওয়াই যায় একদিনের জন্য। বিকেলটা একটু হাঁটু হাঁটু করি এই সি বিচের ওপর দিয়ে, তারপর সন্ধ্যাবেলায় আবার ক্যাম্পে যাব। সন্ধ্যাবেলায় দেখি কি কি আয়োজন রয়েছে। এরকম জায়গায় একদিন আসলে মাথা একদম ফ্রেশ হয়ে যাবে। এই মনোরম পরিবেশ, শীতল বাতাস আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে সবুজ ঝাউবন আর এদিকে নীল সমুদ্র। আমার বাদিকটা এদিকটা রয়েছে দীঘা, আর এদিকে গঙ্গাসাগর, সুন্দরবন এই সাইডে। সি বিচের ওপরে এরকম গাছের সব গুড়ি পড়ে রয়েছে, যেগুলো দেখতে বেশ ভালোই লাগছে। অনেকটা সময় কাটানো যাবে এখানে বসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে 7টা। চলে এসেছি ক্যাম্পে। বাইরে দেখছো কত সুন্দর লাইটিং, হেভি সুন্দর লাগছে, একটা অন্যরকম ভাইবস। আজকে শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। আমাদের দিয়েছে এই মিষ্টির প্যাকেট, সিঙ্গারা, আরো 4 রকম মিষ্টি রয়েছে। তো সন্ধ্যাবেলায় মিষ্টি মুখ করছি, তারপরে চা রয়েছে, বারবিকিউ রয়েছে, তারপর ডিনার করব। পরপর শুধু খাই 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 চলতে থাকবে। এই বসে পড়লাম। দুপুরে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম, মুড়ি, চানাচুর, পেঁয়াজি রয়েছে, লিকার চা বা দুধ চা। আমি লিকার চা নিয়েছি, গরমে দুধ চাটা অ্যাভয়েড করলাম। চারিপাশে কুচকুচে অন্ধকার, মাঝখানে এরকম একটা জায়গায় বসে স্ন্যাক্স এনজয় করছি। ওফ, কি লাগছে, সুন্দর কালার হয়েছে। কাছ থেকে দেখাও একটু। রেডি হয়ে গেছে আমাদের বারবিকিউ, গরম গরম একদম। আর কোথায় এসছি দেখো, এখানে রয়েছে দোলনা আর বসার জায়গাও রয়েছে। এখানে বসে একদম সেই সফট হয়েছে, দারুন। পার কেজি 600 টাকা, পুরো বানিয়ে দেবে, তোমরা খেতে পারো। একদম মোলায়েম, হেভি টেস্ট। বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত 9:30। চলে এসেছি ডিনার করার জন্য। ডিনারে দুটো অপশন রয়েছে, ভাত বা রুটি। আমরা ভাত নিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা নিতে পারো। আগে থেকে বলতে হবে ওটা যে ভাত খাবে না রুটি খাবে। রাইস, এই পটল ভাজা, মুসুরির ডাল, আলু পোস্ত, চিকেন। আজকে সারাদিন বেশ ভালো কেটেছে। এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠে স্নান করব সমুদ্রে, তারপর এখান থেকে চেক আউট করবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 8টা। চলে এসেছি সমুদ্র সৈকতে। দেখো খুব সুন্দর একটা সকাল, কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানে প্রচুর পরিমাণে কাদা। জল এখনো অনেকটা দূরে, সকালে হয়তো কাছে গেছিল, তখন আসেনি। 8টার সময় অনেকটাই পেছন দিকে চলে এসছে। এখানেই স্নান করার জন্য অনেকটা হেঁটে হেঁটে এসছি। পাড়টা দেখাও কত দূরে, দেখো। লাঠি নিয়ে এসেছি, লাঠির উপরে জামা কাপড় সব রেখেছি, কারণ নিচে রাখা যাচ্ছে না, এত কাদা, পা ঢুকে যাচ্ছে, প্রচুর কাদা। তো এখানে যদি স্নান করতে আসো সাবধানে আসবে। আর আমি বলবো এত দূরে না আসাই ভালো। এত দূর
অনেক রিস্ক আছে, জল যখন কাছে থাকবে তখনই স্নান করো। আরো সকালে আসলে হয়তো জল আমরা কাছে পেতাম, কিন্তু কালকে এসে যতটা দূরে দেখেছিলাম তার থেকে কাছে আছে। এখানেই এনজয় করি, তারপর চলে যাব। পুরো কাদা জল, এখানে জল একটু পরিষ্কার আছে, ওদিকটা একদমই কাদা। বন্ধুরা, এটাই হচ্ছে কানাইচট্ট সি বিচ, এটাই কানাইচট্ট, এটাই সি বিচ। এই গরমে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে তো ভালো লাগেই। জল তো প্রচন্ড নোনা। স্নান করে গিয়ে ক্যাম্পে গিয়ে আবার স্নান করব, তারপর ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। এই লাঠিটা পুঁতেছিলাম তখন এখানে জল ছিল না, এখন দেখো জল কত দূর চলে গেছে, অনেকটা জল বেড়েছে এখন। পুরো বিচে লাল কাঁকড়া ভর্তি। কালকে যখন এসেছিলাম তখন তো দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি কত লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া দেখো, দেখো বন্ধুরা। লাল কাঁকড়ার পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম। যাই হোক, শেষ দিন যাওয়ার সময় দেখে নিলাম এত লাল কাঁকড়া একসাথে। দৌড়ে একটা লাল কাঁকড়া ধরেছি, জ্যান্ত আছে, এখনই ছেড়ে দেবো। এই লাল কাঁকড়া কিন্তু দেখতে অসাধারণ লাগে, দেখো কত সুন্দর, চোখগুলো একদম সাদা সাদা। টাটা। বন্ধুরা, স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে এখানে আমাদের শেষ দিন, আর শেষ দিনের ব্রেকফাস্টে রয়েছে 3টে রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। তো ব্রেকফাস্টে তোমরা রুটি, লুচি, চাউমিন, ব্রেড এই অপশনগুলো পাবে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা বলতে পারো আগে থেকে। এখানে 10টার সময় চেক আউট, আর চেকিং 12টার সময়। অনেক কিছু এখনো বলা হয়নি, সেটা বলবো, আগে ব্রেকফাস্ট করে নিই। বেরিয়ে পড়লাম, যা যা জানার আছে সেগুলো জানবো। অয়নদার মুখেই শুনবো সমস্ত কিছু। সুব্রত আমাদের ঘরে বাইরের থেকে আমাদের সাথে পরিচিত এবং আমাদের বহু পুরনো সম্পর্ক। তো এখানে 6টা টেন্ট নিয়ে আমরা শুরু করেছি এখন কানাইচট্ট বিচ ক্যাম্প নামে। পরবর্তীকালে আস্তে আস্তে কটেজের দিকে এগোনো পরিকল্পনা রয়েছে। তো আপাতত এখানে যা রেটটা আমরা রেখেছি 1400 টাকা করে পার হেড পার ডে, থাকা খাওয়া নিয়ে, দুপুরের লাঞ্চ থেকে পরদিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। চেক ইন চেক আউট টাইম আমাদের রয়েছে দুপুর 12টা চেক ইন এবং সকাল 10টা চেক আউট। প্রত্যেকটা টেন্টেই 5x6.5 খাট রয়েছে, যাতে 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা খুব ভালোভাবে থাকতে পারবেন। তার থেকেও বলবো এটা একটা অফবিট জায়গা। তো একটা অফবিটে মানুষ যখন আসবেন, আমি তাদেরকে এটা রিকোয়েস্ট করবো যে তারা শুধু প্রকৃতিকে অনুভব করতে, প্রকৃতির সাথে 1-2 দিন নিরিবিলিতে সময় কাটানোর মানসিকতা নিয়ে যদি আসেন, তাদের সেটাই বোধহয় ভালো লাগবে। দেখুন, দীঘা, মন্দারমণি, তাজপুর থেকে আস্তে আস্তে ঝাউবন, জঙ্গল এগুলো উধাও হয়ে যাচ্ছে। প্রচুর লোকের ভিড়, আনাগোনা, লাল কাঁকড়া দেখা যায় না। এখানে কিছু জিনিস আপনি সেগুলো এখনও রয়ে গেছে, এগুলো পাবেন। বিচে যখন ঢুকবেন, বাঁ দিকটাতে একটা ঘন ঝাউবন, যেটা প্রায় 3-4 কিলোমিটার চলে গেছে পেটোঘাট পর্যন্ত। ডান দিকের অংশটাতে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, এখনও লাল কাঁকড়া বিচের ওপর খুঁজে পাবেন। মেইন রাস্তা থেকে এখানে আসতে প্রায় 1 কিলোমিটার রাস্তা আসতে হবে গ্রামের পথ পাড়ি দিয়ে। সেখানে গ্রামের প্রকৃতি, গ্রাম্য প্রকৃতি, এখানে খুব অল্প মানুষজনের বাস। 26টা মাত্র পরিবার বাস করে এই কানাইচট্ট গ্রামের এই অংশটাতে। সুতরাং একদম নির্জনে যদি একটা গ্রাম্য প্রকৃতির সাথে একটা অফবিট সি বিচ অনুভব করতে চান, আপনার সত্যিই ভালো লাগবে। এবার আসি, যদি সাইট সিনের কথায় আসি, দেখুন এখানে আশেপাশে মূলত 3টে জায়গা রয়েছে। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ছেড়েই দিলাম, ওটা সবাই জানেন। এখান থেকে যদি আমরা পেটুয়াঘাটের দিকে যাই, পেটুয়াঘাটটা হচ্ছে এশিয়ার সবথেকে বৃহত্তম মৎস্য বন্দর। প্রচুর ট্রলার আছে, মাছ ধরার একটা বিশাল কর্মযজ্ঞ ওখানে দেখতে পাবেন। তার একটু আগে রয়েছে দরিয়াপুর লাইট হাউস। সেই লাইট হাউসে আপনারা উঠতে পারেন। লাইট হাউসের ওপরে টাইম হচ্ছে 3:30 থেকে 5:30, এই সময়টায় কিন্তু যেতে হবে। তারও আরেকটু আগে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস খ্যাত যে মন্দির, কপালকুণ্ডলা মন্দির বলে এখানে পরিচিত, সেই মন্দিরটি রয়েছে। সেই মন্দিরটি আপনারা দেখে আসতে পারেন, প্রাচীন মন্দির, শিব মন্দির। আর আরেকটা কথা বলে দিতে পারি, যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, তারা পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে ওখান থেকে একটা নৌকো ভাড়া করে ঠিক ভাটার সময় সমুদ্রের বুকে একটা চড়া জেগে ওঠে, যেটা মোটামুটি আপনাদের যেতে সময় লাগবে 8 ঘন্টা, ফিরতে সময় লাগবে 8 ঘন্টা। আপনারা যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন, আপনারা নৌকো নিয়ে চড়াটায় ঘুরে আসতে পারেন। ভাটার সময় ওটা জেগে ওঠে, আবার কিন্তু জোয়ারের সময় ডুবে যায়।
তো এই মোটামুটি সাইট সিন যদি আপনারা চান, বাকি তো রইল আপনাদের জন্য প্রকৃতি। দাদা সবকিছুই বলে দিল। খুবই সুন্দর জায়গা, আমরা একদিন ছিলাম, বেশ ভালোই লেগেছে। চারিপাশে দেখছোই পুরো সবুজ আর সবুজ, দারুণ জায়গা। যদি আসতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন আর ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, নমস্কার। নমস্কার।